নতুন ফ্রেন্ড না তো পুরনো ফ্রেন্ড, তোকে ভালো তো পুরনো আছে। হ্যাঁ, এই জন্যই আমায় যেতে দেবে না। কি অবস্থা, আটকে রেখেছে, ধরে রেখেছে, অ্যাকচুয়ালি ধরে রেখেছে। আচ্ছা তুই আমাকে বলতো যে তোর এতদিন পর আমার সাথে দেখা করে কেমন লাগছে? অনেস্ট ওপিনিয়ন দিবি, সবাই কিন্তু দেখছে। খুব বাজে লাগছে সত্যি কথা বলতে। ফার্স্টে আমাকে বাড়িতেই আসতে দিচ্ছিল না, তারপরে আমরা বাড়িতে এসেছি। এই ডিজাইনটা খুব ট্রেন্ডিং, নিয়ে নে, এটা ভালো। অনেকটা জায়গা। তোর সাথে আমার খুব শীঘ্রই আমাদের দেখা, তোর সাথে আমাদের দেখা হচ্ছে। আমরা ছানাপোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে টিউসডে 28th of May, আর এখন বাজে হচ্ছে দুপুর 4টে। এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর শুরুতেই দেখলে যে অলি কীরকম এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, একটা পাগলের মতো হাবভাব শুরু করেছে, ছোটাছুটি করছিল। আর এই ওয়াশরুমটার কাছে গিয়ে বারবার ওয়েট করছিল। তো এটা ও কারোর জন্য ওয়েট করছিল, সেটা আর কেউই না, তো সেটা হচ্ছে আমার বান্ধবী। আমার বান্ধবীকে অলি ভীষণ ভালোবাসে। আর এই মিটিংটা কিছু না হলেও প্রায় 1 বছর পর হচ্ছে। তখন অলি খুব ছোট ছিল। আমার এই ফ্রেন্ডটা যখন আসতো, আমার এই ফ্রেন্ডের নাম হচ্ছে সায়নী। তো এতদিন পর দেখলেও কিন্তু অলির পুরো পরিষ্কার ওর স্মৃতিগুলো মনে আছে। আর ওরা এমনিও খুব স্ট্রং হয় এই স্মৃতি মনে রাখার জন্যে। তো সেই জন্য ওকে দেখে একদম পাগলের মতো শুরু করেছে, ভীষণ আনন্দ পেয়েছে, খুব খুশি ওকে দেখি, তোমরা বুঝতে পারছো। আর এখন ও এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছে, কারণ বলটাকে খুঁজে আনার চেষ্টা করছে। ও যখনই কাউকে দেখে, সেটা আমরা হই বা নতুন কেউ হোক বা পুরনো কেউ হোক, ওর সাথে একটা রাউন্ড বল না খেললে ওর মনে শান্তি হয় না। তো সেই জন্য বলটা সাথে সাথে ওর কাছে নিয়ে চলে এসেছে। তো আমরা এখন একটু বসে নিয়ে তারপর একটু পরে বাইরে বেরোবো। তুই কি করছিস? এটা তুই যেতে দিবি না? হ্যাঁ, নতুন ফ্রেন্ড না তো পুরনো ফ্রেন্ড, তোকে ভালো তো পুরনো আছে। হ্যাঁ, এই জন্যই আমায় যেতে দেবে না। কি অবস্থা, আটকে রেখেছে, ধরে রেখেছে, অ্যাকচুয়ালি ধরে রেখেছে, পুরো চাপটে ধরে আছে। ছাড়, যেতে দে, আবার আসবে। মা চলো যাই, টাটা, আমি আসছি না, ঘুরে আসতে দাঁড়া। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই সোজা আগে চলে এসেছি টিম হর্টন। সেখান থেকে একটু কফি নেবো আগে, তারপরে গিয়ে কোথাও বসবো অ্যান্ড দেন আড্ডা দেবো। তো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম যে কোথায় গিয়ে বসা যায়। আর আজকে খুব সুন্দর বৃষ্টি হয়েছে, তার জন্য বসার ওরকম জায়গা পাচ্ছিলাম না। তো ফাইনালি এই একটা পার্কে এসে বসেছি। দুজন মিলে টিম হর্টনসের চা নিয়েছি, ও নিয়েছে একটা কফি, আমি নিয়েছি আরেকটা কফিরই আরেকটা ভ্যারিয়েন্ট, এটা ডার্ক রোস্ট। তাই বসেছি এখন এখানটাতে সুন্দর গাছের তলায়। তো ভীষণ ভালো লাগছে। আর অনেকদিন পর দুজনে একটু টাইম পেলাম, তো প্রচুর কিছু জমে আছে কথা বলার জন্য। তো এখন এই জাস্ট আমরা বসবো, এখন আড্ডাটা স্টার্ট হবে এবং জানি না যে কখন শেষ হবে। তো দেখা যাক, আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আচ্ছা তুই আমাকে বলতো যে তোর এতদিন পর আমার সাথে দেখা করে কেমন লাগছে? অনেস্ট ওপিনিয়ন দিবি, সবাই কিছু দেখছে। খুব বাজে লাগছে সত্যি কথা বলতে। ফার্স্টে আমাকে বাড়িতেই আসতে দিচ্ছিল না, তারপরে আমরা বাড়িতে এসেছি। যা হয়, স্কুলের বন্ধু হলে এরকমই হয়। কিন্তু খুব ভালো লাগছে, অনেকদিন পরে একটু মন খুলে প্রাণ খুলে আমরা গল্প করতে পারছি। আর স্পেশালি আমাদের কুকুরগুলোকে নিয়ে, আমাদের ছানাগুলোকে নিয়ে। হ্যাঁ, আর এই যে এত কথাও বললো না, এই দেখাটা কিন্তু আমার ইনিশিয়েটিভের জন্যই হয়েছে। একদম নয়, কারণ আমাদের আরেকটা অন্যদিন দেখা করার কথা, সেটা তোর হবে না বলেও আজকে সেটা কম্পেনসেট করছে। কিন্তু আমি তাও এসেছি, ও সেখানে ঢুকতে দিচ্ছিল না। বাজে কথা। তো আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আর আড্ডা দেওয়ার পরেই আমাদের মনটা কেমন একটু খিদে করছিল, তাই আমরা চলে আসলাম একটু সিঙ্গারা খেতে। তো এই দোকানটাতে আমরা আসলাম, এই দোকানটার নাম হচ্ছে মাজা। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, 5-7 মিনিট লাগে। তো আমরা এসেছি এখানে হচ্ছে একটু সিঙ্গারা আর পেঁয়াজি খাবো বলে। এই দোকানটার রিভিউ আমি আগেও আমার ভিডিওতে করেছি, তো তোমরা যদি দেখে না থাকো তোমরা আমার এই ভিডিওটা চেক করতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই দোকানটায় পাওয়া যায় হচ্ছে ইন্ডিয়ান কুইজিন আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইস। তো আমরা খেতে খেতে ডিসাইড করে নিলাম যে আমরা বেরিয়ে যাব হচ্ছে একটু শপিং করতে। তো যখন বেরোলাম তখন দেখছি ওয়েদারটা দুর্দান্ত হয়ে আছে, মানে জাস্ট আমরা খাচ্ছিলাম যখন, তখন দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। আর যখন বেরিয়েছি তখন অনেকটা বৃষ্টিটা কমেছে, কিন্তু দারুণ সুন্দর হাওয়া দিচ্ছিল আর পুরো আকাশে মেঘ, একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল বাইরে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর্ডেন। এটাও আমার বাড়ির একদম কাছাকাছি বলতে পারো, এই 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স।
আর্ডেন কিন্তু বেসিক্যালি একটা ক্যানাডিয়ান বেসড ব্র্যান্ড, আর এখানে মেইনলি পাওয়া যায় হচ্ছে মেয়েদের সব জিনিসপত্র, যেমন মেয়েদের ক্লোদিং থেকে শুরু করে ফুটওয়্যার, স্পোর্টসওয়্যার, ইনারওয়্যার, সুইমিং কস্টিউমস, তারপরে সব রকম ট্রেন্ডি ক্লথস, ট্রেন্ডি সব রকম স্টাইলস, সব কিছু এখানে অ্যাভেলেবল। বাট মেইনলি যেটা এখানে সবচেয়ে ফেমাস যেটা আর্ডেনের বলতে পারো সেটা হচ্ছে আর্ডেনের জুয়েলারি। ভীষণই অ্যাফোর্ডেবল জুয়েলারি পাওয়া যায়, আর অনেক রকম ট্রেন্ডি স্টাইলস, লেটেস্ট সব স্টাইলস এখানে পাওয়া যায়। আর পাওয়া যায় হচ্ছে মেয়েদের সব রকম অ্যাক্সেসরিজ, যেমন ধরো স্টাইলিশ ব্যাগ, টুপি, মোজা, চুলের রাবার ব্যান্ডস, তারপরে তোমার মোবাইল কভার, হেডফোনের কভার, দারুণ সুন্দর সুন্দর বেলস, মানে মেয়েদের মোটামুটি যা যা জিনিস লাগে সব রকম জিনিস এখানে অ্যাভেলেবল। মানে এখানে আসলে চোখ বন্ধ করে তুমি কিছু না কিছু তো কিনে বেরোবেই, আর কিছু না হোক তুমি জুয়েলারি তো ফর শিওর এখান থেকে কিনবেই, এতটাই সুন্দর আর এতটাই স্টাইলিশ হয় জুয়েলারিগুলো। এই ব্র্যান্ডটা কিন্তু টরন্টোর বিভিন্ন জায়গায় আছে, বাট অনেকেই হয়তো এই ব্র্যান্ডটার সাথে সেভাবে ফ্যামিলিয়ার নয়। তার একটা কারণ আমি বলতে পারি যে হয়তো এটা একটু কম্পারেটিভলি নিউ ব্র্যান্ড, মানে খুব বেশি দিন হয়নি, এই 30-40 বছর হয়েছে, আর এখন তো অনেক জায়গায় ওপেন হচ্ছে। আগে একটা কি দুটো জায়গায় ছিল, এখন বিভিন্ন জায়গায় আছে। আর এই দোকানটার ব্যাপারে আমার যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই দোকানটায় মোটামুটি বলতে পারো যে 12 মাসই কিছু না কিছু অফার্স থাকেই, সেটা মেম্বারশিপ বেনিফিটস বলো বা রিওয়ার্ডস বলো, বা ধরো শপ ওয়াইড ডিসকাউন্টস চলছে, বা কখনো কখনো এমনও হয় যে 70% শপ ওয়াইড ডিসকাউন্টস আছে। তো আমি যেটা মোটামুটি লক্ষ্য করি যে 12 মাসই এখানে কিছু না কিছু তুমি অফার পাবে, এবং তুমি ঢুকলে ডেফিনেটলি কিছু ভালো ডিলে জিনিস কিনে বেরোতে পারবে। কানাডায় কিন্তু জামা কাপড়ের দাম বেশ ভালোই বেশি, আর যদি একটুখানি ভালো কমফোর্টেবল আর গুড কোয়ালিটি আমরা কাপড় কিনতে যাই তখন সেটার দাম আরও বেশি হয়ে যায়। আর্ডেন এমন একটা ব্র্যান্ড কিন্তু যেটা সত্যি খুব অ্যাফোর্ডেবল প্রাইস তো প্রোভাইড করেই মেয়েদের জন্যে, এবং অ্যাট দ্য সেম টাইম ওদের কোয়ালিটিটাও ভীষণ ভালো হয়, খুবই কমফোর্টেবল কোয়ালিটির কাপড় হয়। তবে হ্যাঁ, সব ড্রেস মেটেরিয়াল যে খুব ভালো হবে তা না, সেটা তোমাকে দেখে বুঝে কিনতে হবে। তবে রেগুলার ওয়ারের জন্য যে কাপড়গুলো থাকে বা ঘরে পরার যে জামা কাপড় থাকে সেগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি হয়, তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো আমাদের শপিং হয়ে গেছে, আর দোকানটায় বেশ অনেকক্ষণ আমরা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো এখন যাচ্ছে ও স্টেশনের দিকে, ও বাড়ি ফিরে যাচ্ছে, তো আমিও যাচ্ছি ওকে সি অফ করতে। চল তাহলে আবার তোর সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, আমরা আবার খুব মিট করবো আর কি মস্তি করবো, তো সেইগুলো সব নেক্সট ভিডিওগুলোতে আসবে খুব শীঘ্রই। তো আজকের মতো এইটুকুই, টাটা। হ্যাঁ টাটা, আবার পরে দেখা হবে। তো জাস্ট আমি শপিং মলটা থেকে বেরিয়ে আসলাম, আমার বান্ধবীও চলে গেল, যেমনটা তোমাদের দেখালাম। তো ওখান থেকেই টিটিসির স্টেশনটা ওখানেই, তো ওখান থেকেও চলে গেল। তো আমি বেরিয়ে জাস্ট বাইকটা বেরিয়েছি আর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো আমি তো না ছাতা এনেছি, না আমার জ্যাকেটে হুডি আছে, তো প্রায় কিছুটা ভিজেই গেছি বলতে পারো। তো এখনই একটু এসে শেডের এখানে দাঁড়ালাম। বাড়িতে ঢোকার আগে শশাঙ্ককে ফোন করলাম, তো শশাঙ্ক বললো যে একটুখানি কফি নিয়ে আয়। তো ভাবছি আবার যাই টিম হর্টনসের পাশেই টিম হর্টনস, তো ওখান থেকে কফিটা নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। তো আজকে এরকমই একটা শর্ট ভিডিও বানালাম, আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর ইন ফিউচার আমি আমার এই বান্ধবীর সাথে আরও অনেক ভিডিওস তোমাদের সাথে শেয়ার করবো, অনেক সুন্দর মেমোরিজ বানাবো। তো আজকের মতো এইটুকুই রাখছি, আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বাড়ি ফিরেই ডিসাইড করে নিলাম আমরা যাব হচ্ছে অলিকে নিয়ে একটু ছাদে, মানে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল যে বাড়িতে একদম থাকতেই ইচ্ছা করছিল না। তো ভাবলাম কফিটা একেবারে ছাদে গিয়েই খাই। তো এই যে দেখো আমরা ছাদে চলে এসেছি, আর এখন জাস্ট সানসেটের টাইমটা হচ্ছে। তো দেখছো তো অলি কতটা সুন্দর এনজয় করলো, তোমাদেরকে দেখালাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর ভীষণ ফ্রেশ লাগছিল, আর অলি একদম মানে ভীষণ সুন্দর করে মোমেন্টগুলোকে এনজয় করছিল, আমি যেমনটা দেখালাম। তো যেতেই ইচ্ছা করছিল না, ভাবলাম না একবারে সানসেটটা দেখেই তারপরে নামবো। তো তাই তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করলাম, খুবই ভালো লাগলো, আর আজকের দিনটাও খুব ভালো কাটলো। তো আজকের মতো আমি এইটুকুনি রাখছি, খুব জলদি আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা, বাই বাই।